আমেরিকা, যাদের বলা হয় বিশ্বের সুপার পাওয়ার, যাদের একটা ইশারায় বিশ্বের ম্যাপ বদলে যায়, যাদের একটা ফোন কলে বড় বড় দেশের সরকার পড়ে যায়, সেই আমেরিকা আজ পিছু হটছে। বিশ্বাস হচ্ছে না, তাই তো? ডোনাল্ড ট্রাম্পের মতো একগুয়ে প্রেসিডেন্ট, যিনি কথায় কথায় ফায়ার অ্যান্ড ফিউরির হুমকি দেন, তার সাজানো ব্লু প্রিন্ট গত 48 ঘন্টায় ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। পেন্টাগনের টেবিল চাপড়ে তৈরি করা আমেরিকার ফার্স্ট অ্যাটাক প্ল্যান বা প্ল্যান এ সম্পূর্ণ ব্যর্থ। যে F-35 এবং F-16 ফাইটার জেটের গর্জন শুনে বিশ্ব কাঁপে, সেই জেটগুলো আজ আরবের মাটি থেকে উঠতেই সাহস পাচ্ছে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ট্রাম্প প্রশাসনকে এখন তড়িঘড়ি করে সাউথ চায়না সি থেকে তাদের সবচেয়ে বড় তুরুপের তাস এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী তলব করতে হয়েছে। কিন্তু কেন? কি এমন হলো গত 24 ঘন্টায়? কেন ইসরায়েল পর্যন্ত ভয়ে চুপসে গেছে? কেন সৌদি আরব এবং আরব আমিরাত আমেরিকার মুখের উপরে ফোন রেখে দিচ্ছে? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে সেই জিওপলিটিক্যাল দাবা খেলার চালগুলো ওপেন করব, যা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে হয়তো বলবে না। তাই আগামী 10 মিনিট আমার সাথেই থাকুন। দেখুন, যুদ্ধ নিয়ে কথা বলা সহজ, কিন্তু যুদ্ধের প্রস্তুতি আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গত কয়েকদিন ধরে আমরা কি শুনছিলাম? আমেরিকা ইরানে হামলা করবে। এটা হবে একটা লিমিটেড স্ট্রাইক বা সীমিত পরিসরের আক্রমণ। অর্থাৎ আমেরিকা আসবে, ইরানের কিছু নির্দিষ্ট জায়গায় বোমা ফেলবে, ওদের নিউক্লিয়ার সাইটগুলো গুড়িয়ে দেবে, আর তারপর হিরোর মতো ফিরে যাবে। ব্যাস, খেল খতম। আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা পেন্টাগনে বসে ঠিক এই প্ল্যানটাই সাজিয়েছিলেন। তাদের প্ল্যান ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার যেসব ঘাঁটি আছে, যেমন কাতারের আল উদেদ এয়ারবেস, ইরাকের আল আসাদ এয়ারবেস, কিংবা আরব আমিরাত এবং জর্ডানের মাটি ব্যবহার করে সেখান থেকেই আমেরিকার ফাইটার জেটগুলো উড়বে, সোজা গিয়ে ইরানের আকাশ সীমায় ঢুকবে, বম্বিং করবে এবং ফিরে আসবে। খুবই সিম্পল, তাই না? যেমনটা তারা ভেনিজুয়েলায় ভেবেছিল, যেমনটা তারা লিবিয়াতে করেছিল। কিন্তু সমস্যা হলো, ইরান লিবিয়া নয়, ইরান ভেনিজুয়েলাও নয়। গত 48 ঘন্টায় যা হয়েছে তা আমেরিকার ইতিহাসে এক বিরল ঘটনা। আমেরিকার এই সাজানো প্ল্যানটি মাঠে নামানোর আগেই মাঠে মারা গেছে। কেন জানেন? কারণ ইরান চুপ করে বসেছিল না। যখনই খবর লিক হলো যে আমেরিকার F-35 জেটগুলো আরবের মাটিতে ল্যান্ড করছে, তখনই ইরান এমন এক অ্যাগ্রেসিভ রূপ ধারণ করলো যা দেখে আমেরিকার মিত্র দেশগুলোর পিলে চমকে গেছে। কিভাবে ইরানের মিসাইল ডিপ্লোম্যাসি আমেরিকার অত্যাধুনিক টেকনোলজিকে চ্যালেঞ্জ জানালো জানেন? এবং কেন ট্রাম্পকে এখন বাধ্য হয়ে হাজার হাজার মাইল দূর থেকে নৌবাহিনীকে ডেকে আনতে হচ্ছে? আসুন একটু গভীরে যাই। আমেরিকার প্ল্যান ফেল করার মূল কারণটা কি? দেখুন, আমেরিকার মূল শক্তি তার আকাশপথের যুদ্ধ বা এয়ার সুপিরিয়রিটি। কিন্তু এই জেটগুলো ওড়ার জন্য তো তাদের রানওয়ে দরকার, বেস দরকার, তাই না? আমেরিকা ভেবেছিল সৌদি আরব, ইউএই, বাহরাইন বা জর্ডান, এরা তো আমাদের পকেটের লোক, এদের মাটি ব্যবহার করেই আমরা ইরানকে মারব। কিন্তু ইরান খুব ঠান্ডা মাথায় একটা মেসেজ দিয়ে দিল। মেসেজটা পরিষ্কার: যার মাটি থেকে আমেরিকার বিমান উড়বে, আমাদের মিসাইল সেই মাটিতে গিয়েই পড়বে। এবার চিন্তা করুন একবার, আপনি যদি সৌদি ক্রাউন প্রিন্স হন বা দুবাইয়ের শেখ হন, আপনি কি চাইবেন আমেরিকার যুদ্ধের জন্য আপনার সাধের বুর্জ খলিফা বা রিয়াদের চকচকে বিল্ডিংগুলো ইরানের মিসাইলের আঘাতে ধুলোয় মিশে যাক? অবশ্যই না। রিপোর্ট বলছে গত 24 থেকে 48 ঘন্টায় আরব দেশগুলো আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরি বস, আমাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা করা যাবে না, আমরা আত্মঘাতী হতে পারবো না। আর এর ফলাফল, আমেরিকার ফাইটার জেটগুলো এখন ডানা কাটা পাখির মতো বসে আছে, তাদের ওড়ার জায়গা নেই। আর এটাই হলো ইরানের প্রথম বিজয়। তারা কোনো গুলি খরচ না করেই, শুধু নিজেদের মিসাইলগুলো বর্ডারে সাজিয়ে রেখেই আমেরিকাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। পেন্টাগন বুঝতে পারছে, স্থলভাগের বেস বা ঘাঁটি ব্যবহার করে হামলা করলে পুরো মধ্যপ্রাচ্য আগুনের কুণ্ডুলি হয়ে যাবে, আর সেই আগুন নেভানোর সাধ্য এই মুহূর্তে আমেরিকার নেই। তাহলে এখন উপায়? আমেরিকা কি হার মেনে লেজ গুটিয়ে পালাবে? না, এখানেই গল্পের মোড় ঘুরছে। ট্রাম্প প্রশাসন যখন দেখল স্থলভাগের প্ল্যান কাজ করছে না, তখন তারা তাদের সবচেয়ে বড় অস্ত্র বের করলো। তারা ডাকলো ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে। এটা কোনো সাধারণ জাহাজ নয় দর্শক, এটা একটা ভাসমান শহর, একটা নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। এই জাহাজটি ছিল সাউথ চায়না সিতে চীনকে নজরে রাখার জন্য। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে চীনকে ছেড়ে এখন এটাকে ফুল স্পিডে মধ্যপ্রাচ্যের দিকে দৌড়াতে হচ্ছে। এর সাথে আছে 90টিরও বেশি F-35 এবং F-16 ফাইটার জেট। অর্থাৎ আমেরিকা এখন বলছে, ঠিক আছে, আরবরা আমাদের মাটি দেবে না, দরকার নেই,
আমরা নিজেদের মাটি সাথে করে নিয়ে আসছি। কারণ এয়ারক্রাফট ক্যারিয়ার হলো আন্তর্জাতিক জলসীমায় ভাসমান আমেরিকার নিজস্ব মাটি। কিন্তু এখানেও একটা প্যাঁচ আছে। সাউথ চায়না সি থেকে পারস্য উপসাগরের কাছে আসতে এই বিশাল জাহাজটির অন্তত 7 দিন সময় লাগবে। তার মানে কি? তার মানে হলো আগামী 1 সপ্তাহ হয়তো বড় কোনো হামলা হচ্ছে না, কিন্তু এই 1 সপ্তাহ হলো ঝড়ের আগের নিস্তব্ধতা। শুধু আব্রাহাম লিঙ্কন নয়, খবর পাওয়া যাচ্ছে ইউএসএস থিওডর রুজভেল্ট এবং ইউএসএস জর্জ বুশ আমেরিকার আরও 2টি দানবীয় রণতরীয় মুভমেন্ট শুরু করে দিয়েছে। যদিও পেন্টাগন অফিসিয়ালি স্বীকার করছে না, কিন্তু স্যাটেলাইট ইমেজ আর নেভেল ট্র্যাকাররা বলছে আমেরিকা এবার অল আউট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এটা আর কোনো ওই লিমিটেড স্ট্রাইক বা ছোটোখাটো ধমকানির পর্যায়ে নেই। এখন আমেরিকা যদি এই 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার এক জায়গায় জড়ো করে, তার মানে তারা একটা দীর্ঘমেয়াদী এবং ধ্বংসাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। ইতিহাস সাক্ষী, আমেরিকা যখনই বড় কোনো যুদ্ধে জড়ায়, হোক সেটা ইরাক যুদ্ধ বা আফগানিস্তান, তারা সব সময় আগে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের পজিশন ঠিক করে, সেটাকে আগে পজিশনে আনে, তারপর প্রথম মিসাইলটা ছোড়ে। তাই আব্রাহাম লিঙ্কনের এই যাত্রা কোনো ট্যুরিস্ট ভিজিট নয়, এটা ডেথ ওয়ারেন্ট নিয়ে আসছে। এখন প্রশ্ন হলো, ইরান কি এটা দেখছে না রে ভাই? তারা কি হাত গুটিয়ে বসে আছে? না ভাই, একদম না। ইরান জানে আমেরিকার দুর্বলতা কোথায়। রিপোর্ট অনুযায়ী ইরান ইতিমধ্যেই তাদের পুরো নৌবাহিনীকে সাগরে নামিয়ে দিয়েছে, কিন্তু তাদের কৌশলটা ভিন্ন। তারা বড় জাহাজের চেয়ে ছোট ছোট স্পিডবোট, ড্রোন এবং সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিন ব্যবহার করছে। শোনা যাচ্ছে ইরান পারস্য উপসাগরের বা হরমোজ প্রণালীর নিচে হাজার হাজার সামুদ্রিক মাইন বিছিয়ে রেখেছে। এগুলো জলের নিচে লুকিয়ে থাকা এক একটা জমদূত। আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার হয়তো মিসাইল আটকাতে পারে, কিন্তু জলের নিচ থেকে আসা একটা ছোট্ট মাইন যদি এই $1 বিলিয়ন জাহাজে আঘাত করে, তবে পুরো আমেরিকার ইজ্জত ওই টাইটানিকের মতো ডুবে যাবে। তবে এ বিষয়ে আপনাদের মতামত কি?